আসসালামু আলাইকুম। শান্তাস রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ডাল দিয়ে ডিম চচ্চড়ি। খুবই মজা হয় রেসিপিটি। চলুন দেখা যাক কিভাবে করি। শুরুতেই লাগছে আমার 1 কাপ ধুয়ে রাখা মুগ মসুরি মিলিয়ে ডাল। আমি এখানে 2 রকম ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক রকম ডাল দিয়েও করতে পারেন। দিয়ে দিব একটি পেঁয়াজ, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে, লবণ আধা চা চামচ, তেল দেব 1 চা চামচ। সব কিছু একটু ভালো করে একসাথে মাখিয়ে নেব। আজকে আমি ডালটা হাতে মেখে করছি, আপনারা চাইলে কষিয়েও রান্না করে নিতে পারেন। ডাল মাখানো হয়ে গিয়েছে, দিয়ে দেবো 1 কাপ পানি। পানিটা সমান সমানে দিতে হবে, যেহেতু ডালটা চচ্চড়ি হবে। তো ডালটা আমি নেড়ে দেখাচ্ছি, এরকম একটু আস্তে আস্তে থাকবে, বেশি নরম করা যাবে না। চচ্চড়ির ডালটা এরকম আস্তে আস্তে থাকলে একটু খেতে ভালো লাগে। এই পর্যায়ে ডালটা আমি নামিয়ে নেব। একটি কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ সর্ষের তেল। গরম তেলে দিয়ে দেবো একটি পেঁয়াজ, একটি রসুন কুচি, দিয়ে দেবো 2টি আস্ত শুকনা মরিচ, দিয়ে ভালো করে পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে একটু সাইড করে নিয়ে বাকি তেলের মধ্যে হলুদ মরিচ মাখানো ডিমগুলো দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব। এই যে ভাজা ডিম আর পেঁয়াজটা ডালের মধ্যে দিয়ে দিব। আলতো হাতে ডাল আর ডিমটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, কিছু ধনিয়া পাতা কুচি, কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। এই তো আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। 5 মিনিট পরে ডালটা উঠিয়ে দেখাচ্ছে কতটা ঘন হয়েছে। ভীষণই মজা হয় এই ডিম ডালের রেসিপিটা। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।